নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আমাদের এখানে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। অনবরত 2-3 দিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গ্রাম বাংলার যে বৃষ্টি হলে যার যে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়, সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আমি বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে, আর ছাতা মাথায় দেখতেই পাচ্ছেন। এই যে চারিদিকটা, আমাদের বাড়ির চারিদিকটা এরকম। এই যে চলুন ওই দিকটা যাওয়া যাক। পুকুর টুকুরগুলোর কী অবস্থা অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। পুকুরটার অবস্থা দেখুন, পুকুর একবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছে, কিন্তু পুকুর একদম কানায় কানায় ভর্তি। তো এই দিকের এই যে পুকুরটা দেখুন, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রকৃতির রূপ ঠিক এরকম। চারিদিকে দেখুন ফুলও ফুটেছে, সাদা সাদা ফুল, লাল লাল ফুল। কচুর শাক দেখুন, কচুর শাক। আর ওই যে লাল কাঁটা জবা হয়েছে, ওই যে। কেমন লাগছে বলুন? প্রকৃতির রূপটা ঠিক কীরকম লাগছে বলুন তো? এইটা আমাদের পুকুর, এটা রাস্তার দিকের পুকুরটা। এই গাছগুলো সব কাকু লাগিয়েছে, কত সুন্দর লাগছে বলুন। এইটাও আমাদের পুকুর, তবে মানে সব ভাগে আছে আর কি, মানে সবার অংশ আছে। এগুলো পাড়ার লোকের সাথেও অংশ আছে। এই যে এটা আরেকটা পুকুর। কটা পুকুর দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন সব ফুল। এই গাছগুলো কিন্তু আমার কাকুর লাগানো, এই গাছগুলোও কাকু লাগিয়েছে। এই ফুল গাছগুলো, রাস্তার ধারে ধারে ফুল গাছগুলো। একটা ভিডিও আছে দেখবেন, খুব সুন্দর ফুলে ফুলে ময়। দেখেছেন কত সুন্দর লাগছে দৃশ্যটা? এই যে রাস্তাটা, এইটা রাস্তাটা, এইটা। বৃষ্টি হলে আমাদের এই দিকে, আমাদের গ্রামের সাইডে পরিবেশটা ঠিক এই রকম লাগে। ওই দূরে তাল গাছ দাঁড়িয়ে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। কবিতাটার সাথে কিন্তু মিলে যাচ্ছে দেখুন, সব গাছকে ছাড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু। আর এইখানে কি সুন্দর সুন্দর টুকটুকে দুটো ফুল হয়ে আছে। এর রূপ অনেক তো দেখা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলুন আরেকটা জিনিস দেখাই, চোখে পড়ে গেল, দেখিয়ে দিই। এটা দেখুন কীরকম ডুবে আছে। এই গাছটা দিয়ে কিন্তু দাঁড়িয়ে লাফ দিয়ে সাঁতার কাটা বেশ ভালোই যাবে, কি বলেন আপনারা? গ্রামে যারা থাকি তারা কিন্তু এই লাফ ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সবাই অভ্যস্ত। চলুন বাড়িতে যাওয়া যাক, কারণ রান্না বান্না আছে, রান্না বসাতে হবে। ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েই বেরিয়েছি গ্যাসে। ভাতটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম বললাম, তো এসে দেখি ভাত আবার ফুটে গেছে। তো মাকে জিজ্ঞেস করি এবার যে আমাদের কি রান্না হবে। মা বললে তারপরে রান্নাটা বসাবো। কি গো, তুমি ওই বৃষ্টির মধ্যে চলে গেছিলে মাঠে? দেখুন আমার শাশুড়ি কাণ্ড দেখছেন, বৃষ্টির মধ্যে সে মাঠে চলে গেছিল কি আনতে, না পুঁই শাক। এই যে টাটকা পুঁই শাক, কুমড়ার তরকারি খাবে ওই জন্য। এই যে দেখছেন বৃষ্টির মধ্যেই চলে গেছে। তো চলুন কেটে ফেলি। বন্ধুরা, কালকে রাত্রেবেলা ইলিশ মাছ হয়েছিল, আজকে এই মাছটা আছে। তবে ইলিশ মাছের ডিম কত আছে দেখি। এত ডিম ইলিশ মাছের মাথা। কালকে রাত্রে হয়েছিল, কিছুটা আছে, আর আজকে কিছুটা হবে। তো আজকে পুঁইশাক কুমড়োর তরকারি, ডাল, মুসুরের ডাল, আর মাছের ঝাল। আর এটাই হচ্ছে আজকের মেনু, আর কিছু না, এটাই আজকের মেনু। তো চলুন না ঝটপট ঝটপট আনাজগুলো কেটে ফেলি, বৃষ্টি বন্ধ হবে না। কিরে পড়া হয়ে গেল? তুই যে তোর ছাতা, ওটা তোর তো? আমি রাখছি, ওইখানে মিলা হয়েছিল না, বাথরুমে যাবে আসবে, তোর ওইটা ভেঙে যাবে, ওই জন্য আমি বন্ধ করে রাখছি, বুঝতে পারলি? স্কুল যাবি সৌমিলি? গেছিলি স্কুল এখন? আজ আসনি? কেউই যায়নি আর। সৌম্যজিৎ গেছিলি? হ্যাঁ, ও কেউই যায়নি আর। একবারে শুক্রবার যাবি নাকি পরীক্ষা দিতে? ভালো। তো বাচ্চারা পড়তে এসেছিল।
করতে করতে আবার পেঁয়াজি ভাজতে বসছি। দেখুন ছেলের আবদার যে মা আমাকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানিয়ে দাও, আমি দুটো মুড়ি খাবো। তো ছেলে যখন বলেছে মা কি আর ফেলতে পারে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর এখানে, তো স্কুল যাবে না, তারপর শুক্রবার দিন পরীক্ষা, তো স্কুলটা যাবে না আজকে, তো তার জন্য একটু পেঁয়াজি ভেজে দিচ্ছি ছেলের জন্য। তো এখানে যে মুড়ি দিয়েছি, এই যে নিজে হাতে খা, আমি রান্না বসিয়েছি, রান্না করবো, খেয়ে নে। তো রান্না চলছে আমার, আমি রান্নাটা ঝটফট করে নিই। তো ভিডিওটা আজকে আমার এতটা পর্যন্তই থাক। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আরও যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, যাতে আরও নতুন নতুন মানুষ আমার ভিডিওটা দেখতে পারে, আমাকে চিনতে পারে, আমার পরিবারের সংখ্যা যাতে বাড়তে পারে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য